दर्शक गुड मर्निंग नमस्कार राम राम। आजकल भिडियो स्पेशल बीएसएफ नार्सिंग एसिस्टेंटेর জন্য স্পেশাল ভ্যাকেন্সি বেরিয়েছে। যারা বিএসসি নার্সিং জিএনএম নার্সিং করছো তাদের জন্য গোল্ডেন অপরচুনিটি। বিএসএফ এর মধ্যে নার্সিং অ্যাসিস্ট্যান্টের অপরচুনিটি, গোল্ডেন অপরচুনিটি পুরো ডিটেইল এই ভিডিওর মাধ্যমে কমো। যারা নার্সিং এর কোর্স করছো অনলি ফর ফিমেল ক্যান্ডিডেট তাদের জন্য গোল্ডেন অপরচুনিটি। আলাদা টেস্ট আছে, এটার মধ্যে আলাদা ভ্যাকেন্সি, আলাদা সিস্টেম। আমি প্রথম বলে দেই, যেটা বিএসসি নার্সিং করেছো তাদের জন্য রেজিস্ট্রেশন কম্পালসারি, যারা জিএনএম নার্সিং করেছো তাদের জন্য কম্পালসারি। ডাইরেক্ট ডাবল স্টার मतलब সাব ইন্সপেক্টর ডাইরেক্ট গ্রুপ সি পোস্ট। তো প্রথম বলে দেই, বয়স সীমা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমি যতগুলা নোটিফিকেশন বানাই প্রথম আগে আমি বয়স সীমা আগে কথাবার্তা কই, তারপরে নেক্সট পোস্টে। কারণ কি, বয়স এরকম একটা জিনিস, বয়স না থাকলে কোনো কিছু সম্ভব না, ঠিক আছে। তো 21 থেকে 30 বছর, ঠিক আছে, যাদের বয়স সীমা তারা কিন্তু বিএসএফের মধ্যে সাব ইন্সপেক্টর ডাবল স্টারে ভর্তি হইতে পারবে, ঠিক আছে। নোটিফিকেশান কামিং সুন। আমি নোটিফিকেশান আওয়ার আগে ভিডিওটা বানাইতেছি। এপ্রিলের 1 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হইব, যেটা মাত্র 15 দিন সময়। প্রত্যেক বছর ভ্যাকেন্সিটা বেরো, এখন খালি জাস্টেস নোটিফিকেশান দিচ্ছে, ঠিক আছে। তারপরে অল ইন্ডিয়ার ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবো। প্রথম বলে দেয় কী স্টেজে তোমাদের যাইতে হইব। প্রথম স্টেজ নাম্বার ওয়ান হয়েছে সিবিটি অনলাইন এক্সাম, ঠিক আছে, যেটার মধ্যে 75 নাম্বার যেটা তোমার নিজের নার্সিংয়ের থেকে আইব। বাকি 25 নাম্বার যেটা, এটার মধ্যে জিকে থাকবো, জিএস থাকবো, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স, তারপরে থাকবো এটার সঙ্গে তোমাদের ম্যাথ ও রিজনিং, ঠিক আছে। 25 নম্বর সব কিছু মিলা লিখিন, কিন্তু যে পুরা যেটা এক্সাম হইব 75 নম্বর নার্সিংয়ের থেকে আইব, ঠিক আছে। তো প্রথম হইব সিবিটি এক্সাম। সিবিটি এক্সাম তোমরা যদি পাস করে নাও, তারপরে হইব পিএসটি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। আমি কমু কী করতে হইব, এটার মধ্যে আমি নোটিফিকেশন কইতেছি ডিটেল। যখন তোমরা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড পাস করে নেবা, তারপরে ডাইরেক্ট হইব তোমাদের মেডিকেল টেস্ট, তারপরে জয়েনিং। এটার মধ্যে পার্সোনাল কোনো ইন্টারভিউ কোনো সিস্টেম নাই, ডাইরেক্ট ডাবল স্টার। আশা করি তোমরা বুঝে নিছো। নেক্সট প্রসেস হচ্ছে তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন, ঠিক আছে। এটা কয়ে দিলাম, বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এমএসসি নার্সিং, ঠিক আছে। আশা করি ভিডিওর মধ্যে ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, তারপরে যে আমরা যে স্যালারির ব্যাপারে করি, যে পেমেন্টটা প্রথম মাসে যে পেমেন্টটা হয়েছে 35,400 টাকা, ঠিক আছে। এটা স্টার্টিং থেকে শুরু হইব, যেটা 1,12,400 টাকার মধ্যে তোমাদের পেমেন্টটা থাকবো। পেমেন্ট অনেক বেশি, বিশাল, কিন্তু এই হিসেবে তোমাদের পরিশ্রম করতে হবে। তারপরে বলে দেয় হাইট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। হাইটের কারণে অনেক ক্যান্ডিডেট কিন্তু বাদ হয়ে থাকে। তো আমি এই ভিডিওর মাধ্যমে হাইটের সম্বন্ধে কইতাছি। হাইট হচ্ছে 165 সেন্টিমিটার মেল ক্যান্ডিডেট, আর ফিমেল ক্যান্ডিডেট 150 সেন্টিমিটার, সবচেয়ে কম হাইট। আশা করি সবাই এটা ইন্টারভিউটা দিতে পারবা। যারা ত্রিপুরার মধ্যে জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং করে ঘুরতেছো, চাকরি পাইতেছো না, গোল্ডেন অপরচুনিটি, তোমরা বিএসএফের মধ্যে জয়েন করতে পারবা। তারপরে বলে দেয় 76 চেস্ট নর্মাল, আর 5 সেন্টিমিটার ফুলায়া 81 সেন্টিমিটার তোমাদের ঐতিহ্য, ঠিক আছে। এটা হচ্ছে মেলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে চেস্ট নাই। তারপরে বলে দেয় কী ট্রেডের মধ্যে তোমরা অ্যাপ্লাই করতে পারো। মাইক্রোবায়োলজি যারা কোর্স করে রাখছো তারা দিতে পারবা। তারপরে হাইজিন, তারপরে কমিউনিটি হেলথ নার্সিং, এটার মধ্যে অনেকগুলো ট্রেড আছে, দেখো স্ক্রিনে শো করতেছে। এই ট্রেডে তোমরা যদি সার্টিফিকেট থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপরে বলে দেই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তোমরা যখন টেস্ট দিতে যাইবা, ফিজিক্যাল টেস্টটা কী করতে হইব, এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। তো এই ভিডিওর মাধ্যমে আমরা ক্লিয়ার করে দিয়েছি তোমাদের কী তোমাদের টেস্ট হইব। তো আমি প্রথম বলে দিই, যখন তোমরা রিটার্ন এক্সাম কোয়ালিফাই করে লইবা, তারপরে তোমরা একটা অ্যাডমিট কার্ড হইব যখন তোমরা গ্রাউন্ডে টেস্ট দিতে যাইবে। ফার্স্ট অফ অল 1.6 কিলোমিটার রানিং হইব। মেল ক্যান্ডিডেটের 1600 মিটার রানিং, যেটা তোমাদের 6.5 মিনিটে পুরা করতে হবে, ঠিক আছে। যারা মেডিকেলের স্টুডেন্ট ক্যান্ডিডেট তারা ফিজিক্যাল কিন্তু অনেক কম করে, তো তাদের জন্য অনেক হার্ড হবে জিনিসটা, ঠিক আছে। তারপরে বলে দেয় ফিমেল ক্যান্ডিডেট যারা 800 মিটার রানিং যে 4 মিনিটে পুরো করতে হবে, ঠিক আছে। লং জাম্প মেল ক্যান্ডিডেট যারা 11 ফুট তোমাদের লং জাম্প করতে হইব, যেটার মধ্যে চান্স পাইবা 3টা, ঠিক আছে। ফিমেল ক্যান্ডিডেট 9 ফুট মারতে হইব লং জাম্প, যেটা চান্স হচ্ছে 3টা। তারপরে যে হাই জাম্পের কথা বলি,
मेल कैंडिडेट 3.5 फुट हाई जंप मारती हो और फीमेल कैंडिडेट लेके 3 फुट हाई जंप। आशा करी भिडियोर माध्यमे क्लियर है स्क्रिने शो करते देखो ये तुम्हारे रिक्वायरमेंट फिजिकल और तुम्हारा चाओ जो मैं एकाडेमी खुঁজছি फिजिकल स्टैंडार्डर जन्य ताहले HFSL एकाडेमी चूज करते पारो जे एकाडेमिर लोकेशन विशालगढ़ मोराबाड़ीते आसते पारो। आमी बोले देই ये जे ভ্যাকেন্সিটা আজকে প্রথম না প্রত্যেক বছর গত বছর বের হয়েছে এবারও বের হয়েছে ভ্যাকেন্সি অনেক বেশি বিশাল। তোমরা কিন্তু ট্রাই জরুর করবা এখন থেকে তোমরা যদি প্রস্তুতি নিও আশা করি আগস্ট সেপ্টেম্বরে তোমাদের পুরো টেস্ট ক্লিয়ার হয়ে যাবে এই গ্যারান্টি সহকারে রয়েছে। যখন প্রস্তুতি নিবা তার ভালোভাবে প্রস্তুতি নেওয়া কারণ এরকম ভালো পোস্ট সবসময় অপরচুনিটি মৌকা পাওয়া যায় না। দ্বিতীয় কথা কখন চলে আসে কখন চলে যায় এটা আমরা নিজে বলতে পারি না আর ক্যান্ডিডেট কীভাবে বলবে अचानक चले आसे और जो फर्म फिलआप डेट 8 থেকে 10 दिन देय कारण कि लम्बा डेट दिले मानुष बेशी अप्लाई करबो ओई कारणे कम समये तारा इंटरव्यूटा ताड़ाताड़ी निये निय किन्तु बीएसएफ एर मध्य प्रथमतई डाबल स्टार এটা নার্সিং অ্যাসিস্ট্যান্ট অনলি ফর ফিমেল ক্যান্ডিডেট লেগে আমি বলে দিই। তারপরে বলে দেই যারা অনলাইন ফর্ম ফিল করবা আমি প্রথমেই বলে দেই তোমাদের ইমেল আইডি আধার কার্ড প্যান কার্ড আর যেহেতু তোমাদের মার্কশিট আছে পরীক্ষার পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট সবগুলো নাম যাতে ম্যাচিং হয়। যদি এক নামে মিস্টেক হয় তোমরা এখন থেকে ঠিক করে নাও কারণ কিছু মিস্টেক হয়ে যায় তোমাদের ইন্টারভিউটা পুরোটা বাদ হয়ে যাবে। আমি বলে দিই আশা করি এই ভিডিওর মধ্যে তোমরা বুঝে নিছো তাহলে দেরি কোনো এখন থেকে প্রস্তুতি নিয়ে নাও। কিছু ট্রেড আছে এটার মধ্যে মেল ক্যান্ডিডেট ইন্টারভিউ দিতে পারবো আর যখন ফাইনাল নোটিফিকেশন আসবে আমি ফুললি ডিটেললি আমি ভিডিওর মাধ্যমে আপলোড করুম কন্টিনিউ আপডেট দিতে থাকি কারণ কি তোমরা যদি সাবস্ক্রাইব লাইক শেয়ার করো তাহলে আমি একটা মোটিভেশন পাই তাহলে আর ভিডিও বানানোর জন্য আরও জোশ পাই। তাহলে এই ভিডিওর মাধ্যমে এখানে সমাপ্ত করছি আবার একটা নতুন ভিডিও দেখা হবে। নমস্কার রাম রাম জয় হিন্দ।